আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করে দিলাম। প্রথমেই তো নিয়ে নিলাম সিলভার কাপ মাছ, ফ্রেশ করে রেখেছি। এটাকে এখন আমি মুচমুচে করে একটু ভেজে নিব। যেহেতু আমি মাছ রান্না করতে সবসময় ভাজাটা করে তারপর রান্না করতে প্রেফার করি। তো অনেকে ডিরেক্ট কাঁচা মাছটাই রান্না করে। আমার আবার এভাবে ভেজে রান্না করে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো এক একজন এক এক রকম পছন্দ করে খাবার, এক একজনের এক এক রকম রান্না। হ্যাঁ, রান্নাও একটা আর্ট। এক একজন আমাদের মা বোনেরা সবাই রান্না করেন এক একজন এক এক রকমভাবে। তো যাই হোক, ভাজা তো হয়ে গেল। এখন আমি এখান থেকে আমার ছেলের জন্য, আমার লিওর জন্য এক পিস মাছ তুলে রাখবো। ও আবার ভাজা মাছটা খেতে ভালোবাসে। তো এখন রান্নাটা বসিয়ে দিব। এই তো মশলা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আমি এটাকে ভুনা করব, শুকনা শুকনা করে, একদম শুকনা শুকনো করে ভুনাটা করে নিব। আমি আবার ঝোলটা একটু কম পছন্দ করি। শুকনা তরকারি আমার একটু ভালো লাগে, ভুনা ভুনা টাইপের। এটা বোধহয় আমি আমার আব্বার কাছ থেকেই পেয়েছি এই পছন্দ করাটা। তো এই তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার তরকারি। এটাকে আমি এখন নামিয়ে নিব আর একটু শুকিয়ে। আমি আবার একটা ভেজিটেবল করে রেখেছি বেগুন আলু দিয়ে, সেটাকেও আমি ফ্রোজেন করে রাখবো। যেহেতু আমি প্রতিদিন তো রান্না করতে পারি না, আমি আগেই বলেছি আমার কাজের জন্য আমি করতে পারি না। আর আমি রান্নাটা রাতেই করে রাখি, রাতে করে যখনই সময় পাই করে ফ্রোজেন করে রাখি। যেহেতু আজকে গ্যাস ছিল, আজকে দুপুরে রান্নাটা করতে পেরেছি। তো এখানে আমি বাটিতে বাটিতে করে সব কিছু রেখে ফ্রোজেন করে রাখবো। এটা 2 দিন হয়ে যাবে। মাংস তো আগে রান্না করে রেখেছিলাম। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।